দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই অনেক চিন্তিত কীভাবে আরবিতে কথা বলা শিখবেন। যেহেতু অনেক টাকা খরচ করে আরব দেশে এসেছেন, তাই তো? আবার অনেকেই বিভিন্ন আরব দেশে ইন ফিউচারে ইনশাআল্লাহ অবস্থান করবেন। যে অবস্থান করার পরে যে কীভাবে আরবিতে কথা বলবেন, অনেক কিছু। আমি এসেনশিয়াল কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি, যেগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাআল্লাহ। কোনো ক্লাসকে ছোট মনে করবেন না, প্লিজ। তো সর্বপ্রথম আমরা যে বাক্যটি এখানে লিখেছি, রু শোয়াইয়া গিদ্দাম। প্রিয় দর্শক, মাইন্ড ইট, আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব, মনের ভাব প্রকাশ করব ইনশাল্লাহ। তো আমি লিখেছি রু। এখন দেখেন, আমি যদি আপনাকে বলি রু, এতে কি বোঝাবে? এতে বোঝাবে যে যাও, তুমি যাও, ঠিক আছে? ইন্টারু, এখন আমি ইন্টারু বলতে পারি, তুমি যাও। আবার আপনি আমার কাছ থেকে চলে যাওয়ার কথা কোনো একটি কাজে, হ্যাঁ, আমরা কিছুক্ষণ ডিসকাস করলাম যে এই সেই, তখন আমি যদি বলি রু, তখন আপনি বুঝে নেবেন যে যাও। আমি লিখেছি রু শোয়াইয়া। দেখেন আমরা কিভাবে একটু বড় বাক্য তৈরি করব। রু শোয়াইয়া, একটু যাও। কোথায় যাও? রু শোয়াইয়া বাররা, বাহিরে যাও। যদি আমি বাররা লিখি নাই, রু শোয়াইয়া বাররা, একটু বাহিরে যাও। আমি লিখেছি গিদ্দাম, রু শোয়াইয়া গিদ্দাম, একটু সামনে যাও। সো আমরা এখানে পেয়েছি রু মানি যাও, শোয়াইয়া মানি একটু বা শোয়াইয়া মানি অল্প, শোয়াইয়া মানি আস্তে আস্তে, গিদ্দাম মানি সামনে। প্রিয় দর্শক, যখনই আমার এই ক্লাসগুলো আপনারা পাবেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। কেন হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি? যেন আপনারা খুব সহজে শিখতে পারেন। সেটি হচ্ছে কি, পুরো ক্লাস দেখবেন আমার, এবং আমার সাথে সাথে প্রত্যেকটি শব্দ উচ্চারণ করবেন, দেখবেন, শুনবেন। আপনি জাস্ট 2 থেকে 3টি মাস একটু কষ্ট করেন, ওকে? এরপর আপনার আর দেখার প্রয়োজন হবে না, আই হোপ। তো অনেকে মনে করেন একটি পেজে অনেকগুলো বাক্য পেয়েছি, সো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিই, আমার মতো করে আমি পরে স্টাডি করব। এই ভুল কখনো করবেন না। দেখেন আমি একটি বাক্য কীভাবে আপনাদেরকে বুঝাচ্ছি বিভিন্ন ওয়েতে। ওকে ফাইন। এরপর লিখেছি ফি শোয়াইয়া, একটু, ফি শোয়াইয়া, একটু আছে। ফি, এখন আমি যদি বলি ফি শোয়াইয়া গিদ্দাম, একটু সামনে আছে। আর আমি যদি বলি আর তোর কাছে কি চিনি আছে? চিনি মানে সুক্কার। আপনি যদি অল্প থাকে তাহলে কি বলবেন? একটু আগে আমি বলেছি অল্প মানে শোয়াইয়া, ফি শোয়াইয়া। ফি জেহাদা, বেশি আছে। জেহাদা মানে বেশি, ওয়াজেদ মানেও বেশি। ফি শোয়াইয়া, একটু আছে। ফি শোয়াইয়া গিদ্দাম, একটু সামনে আছে। একটু সামনে কি আছে? আপনি একটি মসজিদ খুঁজতেছেন, আমি বলতেছি একটু সামনে আছে, ইনতা রু। ফি শোয়াইয়া গিদ্দাম, ইনতা রু। বাদেন ইনতা হাতছেল, হাতছেল মানে পাবা বা পেয়েছ, ওকে? অ্যান্ড দেন আমি যে বাক্যটি লিখেছি এখানে, গিদ্দাম মাফি, সামনে নেই। এখন আমি যে এখানে আগে গিদ্দাম লিখেছি, মাফি পরে লিখেছি, আপনার যে আগে গিদ্দাম বলতে হবে এমনটা কিন্তু না। আপনি এখানে মাফি গিদ্দাম, এটা বললে আরও সুন্দর হবে। আপনি বলেন, আগে পরে দিয়ে বলেন। জাস্ট শব্দ কখনো ভুল শিখবেন না, কিন্তু কনভারসেশন করার সময় আগে পরে শব্দ দিয়ে আপনি মেক করতে পারেন। সো এখানে লিখেছি কি, গিদ্দাম মাফি, সামনে নেই, অথবা মাফি গিদ্দাম, সামনে নেই। আচ্ছা, ওকে ফাইন। এরপর আমি কি লিখেছি, শুনো অবলিক এস ফি গিদ্দাম। শুনো ফি গিদ্দাম, এখানে শুনো বলতে পারেন, এসও বলতে পারেন। শুনো মানেও কি, এস মানেও কি। তাহলে আমরা এই বাক্যটিতে শিখেছি যে শুনো মানে কি, এস মানে কি, আর ফি মানে আছে। এখন দেখেন, শুনো ফি গিদ্দাম, এটি একটি প্রশ্নবোধক, সো কথার শেষে একটু ধাক্কা দিয়ে বলবেন, ওকে ফাইন। তাহলে শুনো ফি গিদ্দাম, সামনে কি আছে। এরপর আবার লিখেছি তাল, ফলো দ্য তাল। তাল মানে আসো। আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, আমি আপনাকে বলতেছি তাল হিনি, এখানে আসো। হিনি মানে এখানে। তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো। আমি লিখেছি তাল গিদ্দাম, সামনে আসো। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমার কাছ থেকে একটু দূরে, আমার নজরের একটু দূরে, মানে নজর মানে সামনে, একটু দূরে। তো আমি আপনাকে বলতেছি তাল গিদ্দাম, তাল গিদ্দাম সুরা সুরা, আনা এন্তেজার, আমি অপেক্ষা করতেছি। ফি শোগল, কাজ আছে। কেন ডেকেছেন? এরপরও তার অনেকগুলো বাক্য থাকতে পারে, প্রিয় দর্শক। এরপর আমি লিখেছি কি, খাল্লি গিদ্দাম, সামনে রাখো। তাহলে আমরা এখানে খাল্লি মানে কি, রাখো, রাখা, রাখো, কোনো কিছু রাখা বা রাখোর ক্ষেত্রে আমরা খাল্লি বলবো। এরপর লিখেছি গিদ্দাম, খাল্লি গিদ্দাম, সামনে রাখো। খাল্লি অরা, পিছনে রাখো। খাল্লি ফগ, উপরে রাখো। খাল্লি তাহাত, তাহাত মানে নিচে, নিচে রাখো। এরপর কি লিখেছি, শোয়াইয়া গাবল, একটু আগে। গাবল মানে আগে, শোয়াইয়া মানে একটু। আবার আমরা যদি বলি গাবল জোহর, মানে দুপুরের আগে। জোহর মানে দুপুর। আমরা যদি বলি গাবল আশারা দাগিগা, মানে 10 মিনিট আগে আমি কাজটি করেছি। আশারা মানে 10, দাগিগা মানে মিনিট। গাবল আশারা দাগিগা, 10 মিনিট আগে আমি কাজটি করেছি, এরকম বোঝায়। গাবল আশারা দাগিগা,
10 মিনিট আগে, যেহেতু গাবল মানে আগে, আমি লিখেছি সোয়াইয়া গাবল একটু আগে। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি গাবল আক্কেল, আক্কেল মানে খাওয়া, তাহলে খাওয়ার পূর্বে বা খাওয়ার আগে এমনটা বোঝায়। আই স্যালিউট অল আরব প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।